আমি বক্তৃতার শুরুতেই আসলে স্মরণ করতে চাই মহান আল্লাহকে, যিনি আমাদের কোরআন দান করেছেন, তাই না? আমি খুব অবাক হয়ে দেখছিলাম যে আমার সামনে যখন হাফিজ এসেছে, এখন পর্যন্ত আমি এটা বুঝি যে আমি আমার জীবনে তথাকথিত যে ভালো ছাত্র এটি ছিলাম আর কি। আমি গোল্ড মেডেল পাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু আমি এই পর্যায়ে যখন এসে দেখি যে আমি সূরা কাহাফ মুখস্থ করতে যাচ্ছি, তাও মাত্র 10 লাইন, দেখে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে একটু আসলে কঠিন আছে, এবং তখন মনে হয় যে পৃথিবীর শিক্ষা পদ্ধতিতে সবচেয়ে সুন্দর সিস্টেমটি আসলে কারা দিয়েছে? সেটি দিয়েছে আসলে এই অ্যারাবিকের এই সিস্টেম। কারণ এই যে ওরা ঝুলে ঝুলে বাচ্চারা পড়ে এবং কখন পড়তে হয়, তারা জানে যে একটা জিনিস পড়ে আবার সেইটাকে কখন ওই কি বলা যায় এটাকে রিভাইজটা, যেটা রিভাইজ করে না, রিভিশন দেয়, এই রিভিশনটা কখন করতে হয় টাইমটাও তারা বোঝে, হাফিজরা বোঝে, যে কারণে 11 মাসে হাফিজ হয়, যেটা আমরা পারছি না। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমি যখন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব আমি যখন পড়তে যাই, তখন দেখি ইটস সো টাফ, সো ডিফিকাল্ট। সূরা কাহাফটা আমার খুব ভালো লাগে, কারণ সেখানে সাহসী মানুষ আছে। আমি সাহসী মানুষের যে গল্প, সেটি যখন আমি কোরআন থেকে, এই কাসাস থেকে যখন আমি শুনি, আমি অবাক হয়ে যাই কি করে 309 বছর পরে আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেছে। দিস ইজ হিউজ। সো একটা জিনিস হলো যে আমরা যে এই যে আরবি পড়ছি, আমি আজকে আসার কারণ হলো, আমি যখন উপমহাদেশের দিকে তাকাই, যখন আমি দেখি যে দুজন মহান বিজ্ঞানী, দুজনে কিন্তু তোমাদের এই ধর্ম থেকে এসেছে, আমার এই ধর্ম থেকে এসেছে। আবার আমাকেই শুনতে হয় যখন যে হ্যাঁ, মেধার বিষয়টি, মেধা তো এখানে ছিল এবং আছে এবং থাকবে। এপিজে কালামের বাড়ি কোথায়? ভারতে। ভারতের সবচেয়ে মেধাবী মানুষ আমাকে এখন মনে হয় এপিজে কালাম। বাড়ি কোথায়? উনি তো ভারতে আছেন। আবার আব্দুল কাদির খানের কথা যদি বলি, বাড়ি কোথায়? পাকিস্তানে। ধর্ম কি? ইসলাম। সো কাজী আমার বিশ্বাস, এই যে যারা সামনে বসে আছে, এই মানুষগুলোর মাঝে আল্লাহ এমন সিলসিলা দান করবে যে আমার বিশ্বাস আমার চেয়ে মেধাবী মানুষ এখান থেকে জন্ম হবে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমি যখন দেখি, তখন আমার এটাই মনে হয়। আমি অক্সফোর্ড ইউনিয়নের একটি ডিবেট শুনেছিলাম, এখানে সাংবাদিক মেহেদী হাসান আল জাজিরায় ছিল, এখন উনি নিজে একটা চ্যানেল মতো খুলেছে। তোমরা দেখবা যে সাংবাদিক মেহেদী হাসানের সাথে যখন ডিবেট হচ্ছিল, তখন ইসলামের এই মানুষগুলোকে তারা টেরোরিস্ট বলে আখ্যা দিচ্ছিল। এই টেরোরিস্ট বলে যখন আখ্যা দিচ্ছে, তখন তাদের সামনে একটি ল্যাপটপ ছিল। তখন সাংবাদিক মেহেদী হাসান বলেছিলেন যে যেই ল্যাপটপটি নিয়ে আপনারা কথা বলেছেন যে ইসলাম টেরোরিস্ট, ইসলামের মানুষগুলো, আপনি এই ল্যাপটপটি নিয়ে যে এখানে আমি যে বইটা দেখতেছিলাম, আল মুক্তাসার ফি আল হিসাব আল জাবর উল মুকাবেলা, এটি কিন্তু মুসা আল খারিজমি, এটি তার বই। ওই যে জাবির থেকে এই যে অ্যালজেব্রা, এলগোরিদম থেকে আজকের যে ল্যাপটপ, একটা ক্লিকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কোটি ডেটা পাচ্ছি। যেখানে গিয়ে পাটিগণিত হার মেনেছে, সেখান থেকেই শুরু হয়েছে এলগোরিদম বা অ্যালজেব্রা। এটাও করেছে কিন্তু এই মুসলিমরা। আজকে ইমেজ অফ ইসলাম যখন ধ্বংস হচ্ছে, তখন এটা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সবচেয়ে বেশি মানবিক। মোহাম্মদ যখন হেঁটে যাচ্ছে, তখন কি হচ্ছে? মোহাম্মদ যখন হেঁটে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদি একজন লাশের কথা, আমরা এটা পড়িনি, আমরা এটা পড়েছি যে উনি দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ওয়াই আর ইউ স্ট্যান্ডিং? উনি ইহুদি। তখন কি বলেছেন তারা? মোহাম্মদ কি বলেছেন? মোহাম্মদ বলেছেন, উনি তো মানুষ। এই যে আমরা যখন মানবিকতার কথা বলি, আমরা যখন সবচেয়ে বড় ফিলান্থ্রপিস্টকে পাই, নেপোলিয়ন যখন মোহাম্মদকে সবচেয়ে বেশি বিপ্লবী বলেছে, সবচেয়ে বেশি মানবিক মানুষ বলেছে, ঠিক তখনই কিছু কুটমন্ড, যারা তাদের আমাদের ইসলাম সম্পর্কে যারা জানেই না, তারা বলে দিচ্ছে যে টেরোরিস্ট। আমাদের তো কোনো মানুষকে হত্যা বা খুনের কথা বলা হয়নি। ইভেন যখন যুদ্ধের কথা বলা হলো, তখন কোরআন স্পষ্ট করে দিল
যে আল্লাহর অনুমতি ছাড়া আমরা যুদ্ধে পর্যন্ত যেতে পারি না। কোরআন বলে দিল যে এই মুহূর্তে তোমরা যুদ্ধে যেতে পারো। কখন একদল মানুষকে নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো, তখন বলা হলো যে হ্যাঁ এখন হয়তো যুদ্ধে যাওয়া যায়। তার আগ পর্যন্ত আমাদের যুদ্ধের কথাও কিন্তু বলা হয়নি। এটা কোরআনের ভাষা, আল্লাহ বলে দিয়েছেন। অথচ তাদেরকে আজ এই পর্যায়ে নেওয়া হয়েছে। তো তোমাদের কাছে কি মনে হয়, আমরা কি চরম মানবিক মানুষে পরিণত হতে পারবো না ইনশাআল্লাহ আগামীতে? আবার আমরা যখন অত্যাচারিত হব, আমাদের যখন কেউ নিপীড়ন করবে, আমার মা বোনকে কেউ যখন ধর্ষণ করতে আসবে, আমার মা বোনকে কেউ যখন অত্যাচার করবে, তখন এই আমরাই আবার প্রতিবাদ করতেও কিন্তু জানি। সুতরাং আজকে আমার যেটা মনে হয়েছে যে যেই মানবিক মিসিসিপির ওখান থেকে আব্রাহাম লিঙ্কন বলো বা মার্টিন লুথার কিং বলো, সবাই যে মানব ধর্মের কথা বলে গেছেন, সবাই যে সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন, সব কিছু কিন্তু নেলসন ম্যান্ডেলা হয়ে, আফ্রিকা হয়ে, আমার এইখানে লালনের কথাও আমরা যে কথা বলি, এই কথা কি আজ থেকে অনেক আগে আমাদের বলা হয়নি? এটা নতুন কোনো তত্ত্ব নয়, নতুন কোনো থিওরি নয় যে আমাদের আসলে অন্য কোথাও থেকে জানতে হবে। আমরা জানবো, তার সেটাকে রেসপেক্ট করবো, কিন্তু আমাদের কোরআনে এই কথাগুলো অনেক আগে বলা হয়েছে, হাদিসে এই কথাগুলো অনেক আগে বলা হয়েছে। আমরা তো এখানকার ইতিহাস জানি, এই ভূমির ইতিহাস আমরা এভাবেই জানি। কিছু মানুষকে আনটাচেবল বলা হয়। আনটাচেবল মানে কি? অস্পৃশ্য, মেলেচ্ছ। আমরা শরৎচন্দ্রের ওই মহেশ গল্প যখন পড়ি, তখন আমরা দেখি জমিদারের লোক এসে গফুরের সামনে এসে ডাক দিচ্ছে। গফুরকে কি বলে ডাকা হয়েছিল আমরা কি জানি? গফুরের নামটি পর্যন্ত ঠিকভাবে বলা হয়নি। কি বলেছিল? এই গফরা। কি বলা হয়েছিল? এই গফরা বাড়িয়েছিস। আমার পূর্বপুরুষকে যখন গফরা বলে গালি দেওয়া হয়, সেই জমিদারি 1950 সালে আমরা এই দেশ থেকে বিতাড়ন করেছি নাকি করি নাই? করেছি তো। 1937 সালে ঋণ সালিসি বোর্ড হয়েছে। সেই ঋণ সালিসি বোর্ডের পরে ক্লাউড কমিশন করলো। সেখানে আমাদের হক সাহেব জড়িত ছিলেন, আমাদেরই নেতা শেরে বাংলা একে ফজলুল হক, নাম শুনেছি না? তার বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে। তারা যখন আসলো তখন এটি উড়ে গেছে। উড়ে যায়নি, জমিদারি আছে। 1950 সালে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, অর্থাৎ প্রজাস্বত্ব যেটা, এই যে আইনটি হলো, তখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে। আজকের এই কুঠি বাড়িগুলো কিন্তু খুব ভালো ইতিহাস বহন করে না। আজকে যে এই যে বড় বড় জমিদারির যে চিহ্নগুলো, এটা আমাদের জন্য অত্যাচারের ছিল। নীলকরদের যে কুঠি বাড়ি, এটা আমাদের জন্য অত্যাচারের ছিল। কাজেই আমরা প্রত্যেকটি ধাপে দেখেছি, আমরা যখনই নির্যাতিত হয়েছি তখন আমরা বুঝতে শিখেছি, এবং আজকে আমরা আরো ভালো করে বুঝে